Hands up. হাতের ছুরিটা ফেলে দিন। এই রাগিতা পুলিশ নিয়ে আসছে মাম্মা। ওরে বাবা রে, তুমি কি সুইট! তোমাকে কে বলেছে যে আমি রাগি? ইন্সপেক্টর, এই লোকটাকে নিয়ে যান এখান থেকে। এই, আমাকে অ্যারেস্ট করো। চলুন। মধুবনী, মধুবনী, ভয় পেও না তুমি, বি স্টেডি। আমি আছি তো মা। নারীর এত বড় অসম্মান আমি কিছুতেই মেনে নেব না। আমিও তো তোমার মতন একজন মেয়ে, মা কারো। তোমার যন্ত্রণা আমি বুঝতে পারছি। তোমার জীবনে যাতে এরকম কোনো ঘটনা আর কখনো না ঘটে তার ব্যবস্থা আমি কমলিনী সেনগুপ্ত করব। প্রয়োজনে মধুবনীর বাড়ির সামনে 24 ঘন্টা পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করব আমি। তবু তোমার কোনো ক্ষতি হতে দেব না। মধুবনীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। আদর করে আর থ্যাংক ইউ বলে। কদিন আগে ওইভাবে মাথা ফাটলো, আজকে আবার নিজের দিদি একটা লম্পটের সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছিল। বাচ্চা মেয়েটাকে নিয়েও একা থাকে। আমার না বড় ভয় করে, জানেন সবসময়। আপনি চিন্তা করবেন না মাসিমা, আমি যতদিন আছি মিহিকা আর মধুবনীর কোনো ক্ষতি হতে দেব না। আর কেউ যদি মধুবনী আর মিহিকার কোনো ক্ষতি করতে চায় তার এমন পরিণতি করব সে নিজেও ভাবতে পারবে না। মাম্মা, তুমি ভালো আছো? তোমার মাথা ঘুরছে না তো? না মাম্মা, আমি ঠিক আছি। বস বস, তুই এখানে বস। সাথে বস, আস্তে আস্তে বসো না তুমি। হ্যাঁ বস। উফ বাবা, এক একটা কি ঝড় যাচ্ছে বলতো। হ্যাঁ, তাহলে চলো এবার আমরা যাই। মধুবনী রেস্ট নিয়ে বেটার ফিল করবে। আপনি ওনাকে মণিমা বলে ডাকেন? আসলে কুশলের মণিমা তো, তাই আমিও মণিমা বলি আর কি। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর উনি আমাকে আপন করে নিয়েছিলেন, ভালোবাসেন, খুব স্নেহ করেন। মানুষটা মেজাজি, তবে মানুষ হিসেবে হয়তো ততটাও খারাপ না যতটা আমি ভেবেছিলাম। সত্যি তো, উনি বারবার আমাকে হেল্প করছেন। কেই বা করে, আপনাকেও তো ছোটবেলা থেকে আপন করে নিয়েছেন। মানুষ হিসেবে এটা তো ওনার ভালো গুণ। তবে কি বলুন তো, শত হলেও উনি আমার আপনার মতো নন। উনি বড় লোক, আর বড় লোকরা একটু হলেও ধরাকে সরা জ্ঞান করে। আমি কিন্তু বলছি না এটা শুধু কমলিনী ম্যাডামের প্রবলেম, সব বড় লোকদের মধ্যে এটা আছে। কমলিনী ম্যাডামও তার ঊর্ধ্বে নন। এই জন্যই আমি বড় লোকদের একেবারে সহ্য করতে পারি না। সেই জন্যই আমি ওনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকলেও ওনার এই ঔদ্ধত্য, যার তার গায়ে হাত তোলা, এগুলো আমি কোনোদিনই সাপোর্ট করব না। মধু। হ্যাঁ মা, আমি বরং এক কাজ করি, আমি তোর মেশোকে গিয়ে বলি ওই দরজাটা সারাবার একটা ব্যবস্থা করতে, কেমন? কি হলো ঋগদেব বাবু, আপনার কি শরীর খারাপ লাগছে? না, আমার তো কিছু হয়নি। আমি মধুবনী আসি। হ্যাঁ, আরে এক সেকেন্ড, দাঁড়ান। আপনার চোখ মুখ দেখে কিন্তু আমার ভালো লাগছে না। ও মাম্মা, দেখো না, ভালো লোকের পাটা ফুলের ঢোল হয়ে গেছে। হ্যাঁ? এ বাবা, হ্যাঁ তাই তো। এটা কি করে হলো? ওই যে যখন পা দিয়ে মেরে দুম করে দরজাটা খুলে দিয়েছিল তখন হয়েছে, তাই না? কি যে বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু না, আমি ঠিক আছে একদম। দেখুন আমি হাঁটবো। এতক্ষণ আপনি ব্যথা চেপে কাটালেন, আবার এই পানি বাড়ি যাওয়া তাও করছিলেন। কোথাও যাবেন না, চুপটি করে বসবেন এখানে। দেখি পাটা দেখি। মধুবনী, আপনি পায়ে হাত। একদম চুপ, একদম চুপ, মুখে আঙ্গুল দাও।
ব্যস্ত হবে না, প্লিজ ছেড়ে দিন না। কি হলো? বললাম যে মুখে আঙ্গুল দাও। মাম্মার কাছে তো বোকা খাচ্ছো। এবার যদি ফিরতি না খেতে চাও চুপটি করে বসো। কোনো চিন্তা নেই তোমার, আমি মাম্মাকে হেল্প করছি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। দারারি রারা রারারি রারা দারারি রারা রারারি রারা দারারি রারা রারারি রারা দারারি রারা। একটু একটু ভালো লাগছে তো ভালো লোক। অনেক। মাম্মা মাম্মা, ভালো দাদু আমাদের যতটা সরিয়ে দিয়েছে আর আমি খুব আদর করে দিয়েছি। নিশ্চিন্ত হওয়া গেল। এবার বাপ্পা আস্তে। তো অনেক লেট হয়ে গেছে মধুবনী, আমি এবার আসি। হ্যাঁ, অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং। না না, আপনাকে এই অবস্থায় আমি কিছুতেই একা ছাড়বো না। গতকাল বললেন যে অফিসের বাইরে আমাদের আর কোনো যোগাযোগ থাকবে না। হাসপাতাল থেকে কি আপনি আমাকে একা ছেড়ে দিয়েছিলেন? দেননি তো, তাই আজও আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো। হ্যাঁ, এই মেরেছে। মধুবনী বাড়ি পৌঁছাতে গেলে তো সব ফাঁস হয়ে যাবে। ম্যাডামের যা বড় লোক বিতৃষ্ণা দেখছি। মধুবনী, আরে আস্তে আস্তে আসুন, আস্তে সাবধানে। হ্যাঁ বলছিলাম, দেখুন না অনেক রাত হয়েছে, গাড়িটাও তো আছে, এখন রাস্তাঘাট খালি থাকবে, খুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। মানে হ্যাঁ। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? না। আপনি এই অবস্থায় গাড়ি চালাবেন? একদমই নয়। একটু অপেক্ষা করলেই না এখান থেকে রানিং অটো যায়। অনেকটা রাত হয়েছে, তাও মনে হয় পাওয়া যাবে। দাঁড়ান আমি দেখছি। বলছি মধুবনী, শুনুন না আমার কথাটা। মধুবনী ছেড়ে দিন না, এত কষ্ট। মধুবনী গাড়ি দাঁড়ান। এই তো দাদা 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 দাঁড়ান দাঁড়ান, এই তো অটো দাঁড়িয়েছে, চলুন চলুন চলুন। সাবধানে। আরে তাড়াতাড়ি আসুন না, বছর কাটিয়ে দিলেন তো। দেখছো না পায়ে লেগেছে ভালো লোকে, ব্যথা পা নিয়ে কি ছুটে ছুটে আসছে। যাবেন কোথায়? ঠিকানাটা বলুন। বলছি দাদা, আপনি না সোজা চলুন, মেইন রোড থেকে তারপর ওই দিকে যাবেন। হ্যাঁ, কোথায়? আপনার তো মাথায় লাগেনি, ঠিকানাটা বলতে পারছেন না কেন? কি দিদি, যাবো কি যাবো না? হ্যাঁ আপনি সোজা চলুন, আমি তারপর বলছি। দেখুন এরকম করলে কিন্তু সবাইকে মাঝে আসতে নামিয়ে দিয়ে চলে যাবো। আরে অদ্ভুত তো, এই মাঝ রাতে মাঝ রাস্তায় নামালেই হলো। আর আপনিও তেমন, ঠিকানাটা বলতে পারছেন না। আসলে কি বলুন তো, আমি তো গাড়ি নিয়ে যাই, অটোর রাস্তাটা বুঝতে পারছি না। আর আপনি সোজা চলুন না। ভাই খুব বড় বিপদে পড়েছি বাচ্চা। মধুবনীকে নিয়ে কোথায় যাব? দাঁড়ান 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 এখানে। বলছি আপনারা থাকুন, আমি চলে যাচ্ছি, আপনাদের যেতে হবে না। দাদা ম্যাডামদের সাবধানে পৌঁছে দেবেন। হ্যাঁ না না, এক মিনিট
এক মিনিট, আপনার সঙ্গে কেউ নেই? কোথায় পড়ে টড়ে গিয়ে একটা কেলেঙ্কারি বাঁধাবেন? একদমই না, আপনাকে একা ছাড়া যাবে না। ঘর অব্দি ছেড়ে তারপর আমরা যাবো। মধুবনী মধুবনী আমার কিচ্ছু হবে না, আমি চলে যাবো, আমার পা অনেক বেটার। দিদি যা করবেন তাড়াতাড়ি করুন, আমার ভাড়াটা মিটিয়ে দিন। দেখুন 20 টাকা বেশি লাগবে, কিন্তু রাত হয়েছে। আরে দেখছেন অসুস্থ মানুষ সঙ্গে, তারা দিচ্ছেন, পরে এক্সট্রা টাকা চাইছেন। শুনুন, এক্সট্রা 10 টাকা দেবো, তার বেশি একটাও দেবো না। এই যে দাঁড়ান আমি দিচ্ছি। এই যে আসার ভাড়া, আমরা কিন্তু আপনার গাড়িতেই ফিরবো। হ্যাঁ, একটু ওয়েট করবেন। আসুন।